হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে 2024-এর কাউন্সেলিং কবে হতে পারে। পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও পেয়ে গেছো আশা করি সবাই। এবার তোমরা অনেকে আমাদের ফোন করেছো, বারবার জিজ্ঞাসা করছো যে কাউন্সেলিং কবে হতে পারে, কত নাম্বার পেলে আমি কি করাবো নাকি করাবো না, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে ক্লিয়ার হবে। তো কাউন্সেলিং কবে হতে পারে, পুজোর আগে নাকি পুজোর পরে, এবং তুমি কত নাম্বার পেলে একটা সরকারি এএনএম কলেজ বা সরকারি জিএনএম কলেজে পেতে পারো, কাউন্সেলিংয়ে কবে যাবে না যাবে, এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। তো বেশি দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিওটা। আমাদের সেপ্টেম্বরের 24 তারিখে কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, আজ 10 দিন হয়ে গেল, আমরা কিন্তু কাউন্সেলিংয়ের রিগার্ডিং কোনো রকম নোটিফিকেশান পাইনি। তো এবার আরেকটা জিনিসও দেখতে হবে যে সামনে কিন্তু আমাদের পুজো, তাহলে পুজোর আগে কিন্তু আমরা নোটিফিকেশান বেরিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে, এটা বলতে পারি। কিন্তু এবার প্রসেসিংগুলো কেমন হবে, পুজোর পরে কাউন্সেলিংয়ে যে যাবতীয় পর্যায়ে যে যাবতীয় প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু পুজোর পরে সংগঠিত হবে। এবার সব থেকে বড় প্রশ্ন হলো যে কাট অফটা কত যাবে, কত কাট অফ গেলে আমি এএনএম এর একটা গভর্নমেন্ট কলেজ এবং জিএনএম এর একটা গভর্নমেন্ট কলেজ পাবো সেটা বুঝতে পারবো। তো সেই সম্পর্কে একটু চলো আলোচনা করে নিই। 2021, 22, 23-এ যে পরীক্ষাগুলো হয়েছিল এএনএম জিএনএম এর, সেটা তো তোমরা দেখেছো খুব অল্প মার্কে কিন্তু একটা কাউন্সেলিং আমরা স্পট বুকিং করেছিলাম, বেশ ভালো ভালো কলেজে ছাত্রছাত্রীরা চান্স পেয়েছে। কিন্তু 2024-এর ব্যাপারটা পুরোটাই আলাদা। 2024-এ কিন্তু কাট অফ প্রচণ্ড হাই গিয়েছে। এবার কাট অফ কেন হাই গিয়েছে সেটাও আমরা আলোচনা করব। 2025-এ এইভাবে আমরা বলতে পারি যে এই যে সেম জিনিসটা 2024-এ আমরা দেখলাম সেই জিনিসটারই কিন্তু রিপিটেশন হবে। 2025-এও কিন্তু এইরকমই হাই কাট অফ কিন্তু আমরা দেখতে পাবো। এবার 2024-এ এবার যে আমরা পরীক্ষাটা দিলাম সেটাতে কাট অফ এত হাই কেন উঠলো? তো কাট অফ হাই থাকার আমাদের যেটা মনে হয়েছে যে কাট অফ হাই থাকার প্রধান কারণ হলো এজ লিমিট তুলে দিয়েছে। এবার তোমরা প্রত্যেকেই জানো যে এজ লিমিট কিন্তু কমিয়ে দিয়েছে, এজ লিমিট উঠিয়ে দিয়েছে বলতে পারো। সব বয়স সীমা না থাকার জন্য একাধিক পরীক্ষার্থী, এজ লিমিট যেহেতু নেই, প্রচুর পরিমাণে পরীক্ষার্থী কিন্তু এবার পরীক্ষায় বসেছিল। এবং 5 নাম্বারের বিতরণ দেখো, এই যে 64 থেকে যদি আমি বলি 65 মার্ক, এর মাঝখানে তোমরাও হয়তো অনেকে পেয়েছো, খেয়াল করে দেখবে এই 1 মার্ক, মাত্র 1 মার্কের ডিফারেন্সে প্রচুর র্যাঙ্ক এসছে, প্রায় 750-এর কাছাকাছি কিন্তু বাচ্চা ঢুকে আছে এই 1 মার্কের ডিফারেন্সে। ঠিক আছে, সেখানে 1 মার্কের ডিফারেন্স যদি এত বাচ্চাকে মাঝখানে ওপর নিচ করে দিতে পারে, সেখানে 5 নাম্বার যারা এমনি পেয়ে গেছে, দেখো যারা অ্যান্সারটা দিয়ে পেয়েছে তারা তো নিজের সামর্থ্যে পেয়েছে। এবার যারা এমনি পেয়ে গেছে তাদের কিন্তু এই 5 নাম্বার পাওয়ার জন্য প্রচুর পরিমাণে বাচ্চা উপরের দিকে উঠে গেছে। এবার যারা সত্যি পেয়েছিল, সত্যি খেটেছিল, তারা কিন্তু অনেক নিচে নেমে গেছে। বুঝতেই পারছো 1 মার্কের জন্য এত কিছু, তাহলে কত হতে পারে, 5 মার্কের জন্য কত বাচ্চা ঢুকে যেতে পারে। এই জন্য কিন্তু কাট অফটা এত হাই গেছে। আর কি হতো, আচ্ছা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কি মার্কটা পেয়েছিলে, আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে 5 মার্কটা তোমরা পেয়েছিলে কিনা। দেখো এবার তাছাড়া আরেকটা জিনিস যে এবার প্রশ্নের মান গত বছরের তুলনায় কিন্তু অনেকটাই কম ছিল, মানটা কিন্তু দেখো আমাদের পরীক্ষাতে আমরা প্রত্যেকেই দেখেছি, আমাদের জিজ্ঞাসা করেছি কি না আমাদের জাতীয় পাখি কি। প্রশ্নের মান যদি এরকম থাকে তাহলে কত সংখ্যক বাচ্চা অ্যান্সারটা দিয়ে এসেছে, তুমি তো আর একা দাওনি, সবাই জানে, সবাই অ্যান্সার দিয়ে এসছে। জিকে সহজ ছিল, ম্যাথ সহজ ছিল, জিআই সহজ ছিল, বায়োলজি সহজ ছিল, এত কিছু সহজ। তো প্রশ্নের মান কিন্তু অনেকটাই কম। ঠিক আছে, যেখানে আমরা দেখছি কম্পিটিশন এত বেশি, সেখানে প্রশ্নের মান এতটা কমিয়ে দিলে তো নাম্বার বেশি উঠবেই, যার জন্য কাট অফটা হাই যাচ্ছে। আর সবথেকে বড় প্রবলেম হলো আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের ভীষণ সমস্যা। যারা এইচএস পাস করছে তারাও এএনএম জিএনএম পরীক্ষা দিচ্ছে, হায়ার সেকেন্ডারি পাস করার পরে গ্র্যাজুয়েশনের টাইমে এমএসসি এমএ করে পিএইচডি পর্যন্ত যারা করছে, যেহেতু চাকরি নেই কী করবে, একটা জিনিস হচ্ছে সবাই কিন্তু এখানেই ঝাঁপিয়ে পড়ছে। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে এখন কিন্তু কম্পিটিশনের মার্কেট, তোমাকে কিন্তু এইভাবেই চলতে হবে, ভালো করে তোমাকেই পড়তে হবে। তো এবার সবচেয়ে প্রশ্ন হলো যে এবার আমি তাহলে কি করব, যাই হোক যা হয়ে গেছে, এবার আমি কি করব, কত র্যাঙ্ক এলে আমি এবার কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করব। দেখো তোমার যদি লক্ষ্য হয়ে থাকে না আমি জিএনএম করব, তাহলে আমি বলবো যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা এই 4000 র্যাঙ্কের মধ্যে যদি থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু কাউন্সিলে পার্টিসিপেট করো।
যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে। এবার যারা ওবিসি রয়েছে, ওবিসি এ আর বি দুজনের ক্ষেত্রেই যারা 4,500-এর মধ্যে রয়েছে, 4,500 র্যাঙ্কের কথা বলছি, 4,500 র্যাঙ্কের মধ্যে রয়েছে, তারা অবশ্যই তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। আচ্ছা, এসসির ক্ষেত্রে কত হবে? এই র্যাঙ্কটা কিন্তু এসসির ক্ষেত্রে অনেকটাই কমে যাবে। তোমরা জানো 7,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে অবশ্যই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। এবং এসসি এসটি যারা রয়েছে, এসটিদের ক্ষেত্রে আমি বলবো 12,000-এর মধ্যে রয়েছে, তারা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, অবশ্যই পার্টিসিপেট করো। দেখো যারা 12 থেকে, এসটিদের ক্ষেত্রে 12 থেকে 13-15 আছে যারা, তারা অবশ্যই করো। জেনারেলদের ক্ষেত্রে আরেকবার বলে দিই, জেনারেলদের ক্ষেত্রে 4,000, ওবিসিদের ক্ষেত্রে 4,500, এসসিদের ক্ষেত্রে 7,000, এসটিদের ক্ষেত্রে 12 থেকে 15,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে অবশ্যই অবশ্যই পার্টিসিপেট করো। এবার যদি তোমার টার্গেট হয়ে থাকে না আমি এএনএম করবো, আমার মার্কটা একটু ভালো এসেছে, আমি এএনএম করতে চাই, তাহলে কত র্যাঙ্কের মধ্যে করবে? দেখো তাহলে কিন্তু তোমরা যদি জেনারেল মধ্যে তোমাদের 1200-র মধ্যে র্যাঙ্ক হয়ে থাকে, এএনএম এর ক্ষেত্রে বলছি, যদি তোমাদের জেনারেলে 1200-র মধ্যে র্যাঙ্ক হয়ে থাকে তাহলে তুমি কাউন্সিলিং করাও, তোমার প্রচণ্ড চান্স রয়েছে হয়ে যাওয়ার। ওবিসিদের ক্ষেত্রে যদি 1500-র মধ্যে হয়ে থাকে তাহলে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করাও। আচ্ছা, এসসিদের জন্য কত? এসসিদের জন্য, আচ্ছা দেখো, এসসিদের জন্য 2500-র মধ্যে যারা আছো তারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। এবং এসটি যারা রয়েছে তারা কিন্তু 8,000-এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে অবশ্যই পার্টিসিপেট করো কাউন্সিলিংয়ে, কাউন্সিলিংটা করো, তারপরে দেখা যাবে। কিন্তু এর মধ্যে এটা খুব পসিবিলিটি রয়েছে, গত বছরে যেরকম নাম্বার উঠেছিল, যেরকম নাম্বার পর্যন্ত আমরা কাউন্সিলিংয়ে দেখেছি, স্পট বুকিং চলেছে, চান্স পেয়েছি, সেই ভিত্তিতেই কথাগুলো বলা হচ্ছে যে তোমরা কিন্তু এর মধ্যে যদি থাকে অবশ্যই পার্টিসিপেট করো। তোমরা যারা চাইছো 2025-এ প্রিপারেশন নিতে তারা আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের কোর্স ফি মাত্র 999 টাকা, 1 বছরের জন্য সম্পূর্ণ নতুন ব্যাচ। আমাদের এখানে প্রত্যেক সাবজেক্টের অভিজ্ঞ টিচার রয়েছেন তোমাকে গাইড করার জন্য। তোমার যদি ভর্তি হতে চাও তোমাদের এই নাম্বারটা দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর সবসময় ফোন করলে তো ফোন ধরা সম্ভব হয় না, অনেকে তোমরা রাতে করো, তো যাই হোক ফোন করবে, যদি ধরতে না পারি সেক্ষেত্রে তোমরা মেসেজ করে দেবে, মেসেজ করে রাখবে, যা যা কোয়ারি আছে তোমাদের সেগুলো কিছু জেনে নেবে। এবার আমাদের কোর্সটাতে কেন ভর্তি হবে, তোমার ভর্তি হয়ে লাভটা কি? তো এই যে আগের বছরে কিন্তু মানে 2024-এ 65 থেকে 70 প্লাসে প্রায় 75-এর কাছাকাছি আমাদের প্রায় 600 থেকে 650 বাচ্চা কিন্তু পেয়েছে। তো কাউন্সিলিং হোক, আমরা তারপরে কে কতজন পেয়েছে তাদের সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। এবার আমাদের ইউটিউব চ্যানেলে যে চ্যানেলটা রয়েছে এখানে প্লেলিস্টে ঢুকবে, প্লেলিস্টে ঢুকে এএনএম জিএনএম এর যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখো। তোমার যদি ভালো লাগে, আশা করছি ভালো লাগবে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, তাড়াতাড়ি করে মেসেজ করো, প্রস্তুতি তাড়াতাড়ি করে শুরু করো, কারণ পরীক্ষা দেখতেই পাচ্ছ দিন দিন কিন্তু কাট অফ হাই যাচ্ছে। তো তোমাকে আজকে থেকে, এখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করতে হবে। নোটিফিকেশন বেরোলে আমরা অবশ্যই আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।